আমাদের চারপাশের এই যে জগৎ, এটাকে বুঝতে হলে আমাদের একটা ভাষা দরকার হয়। আর সেই ভাষাটাই হলো একক আর পরিমাপ। শুনতে খুব সাধারণ মনে হলেও এর গুরুত্ব কিন্তু অনেক। চলুন আজ এই দারুণ ব্যাপারটার গভীরে যাওয়া যাক। একবার শুধু ভেবে দেখুন তো, কি হতো যদি এক দেশের 1 ফুট মাপটা অন্য দেশের 1 ফুট থেকে একদম আলাদা হতো? ব্যবসা বাণিজ্য, বিজ্ঞান, টেকনোলজি কিচ্ছু কি আজকের মতো করে এগোতো? সম্ভবত না। এই একটা প্রশ্নই বুঝিয়ে দেয় যে সবার জন্য একটা সাধারণ পরিমাপ পদ্ধতির দরকারটা ঠিক কতটা। আর এটা কিন্তু কোনো বানানো গল্প না। শত শত বছর ধরে এটাই ছিল বাস্তব। ইউরোপে যখন পাউন্ড দিয়ে ভর মাপা হতো, তখন এশিয়ার বিভিন্ন দেশে তাদের নিজস্ব স্থানীয় একক চলত। এই বিশাল ভিন্নতার কারণে আন্তর্জাতিক বাণিজ্য আর বিজ্ঞানের অগ্রগতিতে বিরাট একটা বাধা তৈরি হয়েছিল। তো এই যে একটা বিশৃঙ্খল অবস্থা, এখান থেকেই কিন্তু একটা স্ট্যান্ডার্ড সিস্টেমের দরকারটা সবাই বুঝতে পারল। আসুন দেখি এই সমস্যার সমাধানটা ঠিক কিভাবে এলো। আচ্ছা, কোনো কিছু মাপার আগে তো জানতে হবে যে আমরা ঠিক কি মাপছি, তাই না? এই যে পরিমাপযোগ্য বৈশিষ্ট্যগুলো, যেমন একটা টেবিলের দৈর্ঘ্য বা আজকের তাপমাত্রা, এগুলোকেই বলা হয় ভৌত রাশি। মানে আমরা যা কিছুই মাপতে পারি সেটাই হলো এক একটা ভৌত রাশি। যখন সমস্যাটা সবার কাছে পরিষ্কার, তখন সমাধানের পথও পরিষ্কার হয়ে যায়। এই বিশাল সমস্যাটা সমাধানের জন্য একটাই রাস্তা খোলা ছিল, এমন একটা সাধারণ পরিমাপের ভাষা তৈরি করা যা দেশ, কাল সবকিছুর ঊর্ধ্বে কাজ করবে। আর এই ভাষার ভিত্তিটা তৈরি হলো কয়েকটা মৌলিক একক বা বেস ইউনিট দিয়ে। এগুলোকে বলা যেতে পারে আমাদের পরিমাপের দুনিয়ার বিল্ডিং ব্লক। চলুন এই ব্লকগুলো সম্পর্কে এবার একটু জেনে নেওয়া যাক। এই সমাধানের নামটাই হলো এসআই ইউনিট বা সিস্টেম ইন্টারন্যাশনাল। সহজ করে বললে এটা হলো পরিমাপের জগতের বর্ণমালা। যেমন বর্ণমালা দিয়ে আমরা শব্দ তৈরি করি, ঠিক তেমনি এই মৌলিক এককগুলো দিয়ে বাকি সব পরিমাপের একক তৈরি করা হয়। পরিমাপের জগতে এই বর্ণমালাতে অক্ষর আছে মোট 7টা। দৈর্ঘ্যের জন্য মিটার, ভরের জন্য কিলোগ্রাম, সময়ের জন্য সেকেন্ড। এরপর আছে অ্যাম্পিয়ার, কেলভিন, মোল আর ক্যান্ডেলা। ভাবা যায় মাত্র এই 7টা মৌলিক এককের উপরেই কিন্তু পুরো আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির পরিমাপ ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে। বর্ণমালা তো শেখা হলো, তাই না? এবার তাহলে শব্দ বানানোর পালা। এই শব্দগুলোই হলো লব্ধরাশি বা ডিরাইভড কোয়ান্টিটিজ। এগুলো আসলে আর কিছুই না, মৌলিক এককগুলোর নানা রকম কম্বিনেশন। চলুন একটা খুব সহজ উদাহরণ দেখি। যেমন ধরুন গতি বা স্পিড। এখানে কি করা হয়? দৈর্ঘ্যের মৌলিক একক মিটার নেওয়া হয় আর সময়ের মৌলিক একক সেকেন্ড নেওয়া হয়। এরপর মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ করে দেওয়া হয়। ব্যাস হয়ে গেল মিটার প্রতি সেকেন্ড, যা হলো গতির একটা লব্ধ একক। কি দারুণ সহজ, তাই না? বেশ, বর্ণমালা শিখলাম, শব্দও বানালাম। এবার পালা ব্যাকরণের। এই ব্যাকরণই কিন্তু আমাদের নিশ্চিত করে বলে দেয় যে আমরা যে ভৌত সমীকরণগুলো ব্যবহার করছি সেগুলো ঠিকঠাক আর অর্থপূর্ণ। এই ব্যাকরণের একটা দারুণ নাম আছে, মাত্রিক বিশ্লেষণ বা ডাইমেনশনাল অ্যানালাইসিস। এর কাজটা খুব সহজ। কোনো একটা সমীকরণে দুই দিকের এককগুলো এক কিনা সেটা মিলিয়ে দেখা। মানে সমীকরণটা আসলে ঠিকঠাক আছে কিনা সেটা চেক করা। এর মূল নিয়মটা একদমই সহজ। আপেলের সাথে শুধু আপেলই যোগ করা যায়, কমলালেবু তো আর যোগ করা যায় না। ঠিক সেই রকমই ভরের সাথে কেবল ভর যোগ করা যায়, দৈর্ঘ্য বা সময় নয়। ব্যাপারটা এখানে খুব পরিষ্কার করে দেখানো হয়েছে। দেখুন, নিউটনের বিখ্যাত সমীকরণ F=ma তে দুই পাশের মাত্রা একদম মিলে যাচ্ছে। এটা হলো একটা পারফেক্ট সমীকরণ। কিন্তু বলের সাথে গতিযোগ করা না, এটা সম্ভবই না, কারণ তাদের মাত্রা একদম আলাদা। এটা অনেকটা ওই আপেল আর কমলালেবু একসাথে যোগ করার মতো একটা ব্যাপার, একদম অর্থহীন। এতক্ষণ তো আমরা তথ্যের জগতে ছিলাম, এবার একটু বাস্তবে ফেরা যাক। কারণ সত্যি বলতে কি, বাস্তব জগতে কোনো কিছুই 100% নিখুঁত হয় না। প্রত্যেকটা পরিমাপেই কিছু না কিছু ভুল থাকে। এটা একটা খুব বড় সত্যি কথা। আমরা যতই চেষ্টা করি না কেন, প্রত্যেকটা পরিমাপের সাথে একটু হলেও অনিশ্চয়তা বা ত্রুটি জড়িয়ে থাকবেই। বিজ্ঞানের কাজ হলো এই ত্রুটিটাকে বোঝা আর যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করা। এখানে দুটো খুব মজার আর গুরুত্বপূর্ণ ধারণা আছে। একটা হলো অ্যাকিউরেসি আর একটা প্রিসিশন। অ্যাকিউরেসি হলো আপনার পরিমাপটা আসল মানের কতটা কাছাকাছি, মানে আপনি কি ঠিক লক্ষ্যে হিট করছেন। আর প্রিসিশন হলো আপনার বারবার নেওয়া পরিমাপগুলো একে অপরের কতটা কাছাকাছি। হতে পারে আপনার সবকটা শট একসাথে লেগেছে, কিন্তু লক্ষ্যের থেকে বেশ খানিকটা দূরে। ভুল বা এররও কিন্তু মূলত দুই রকমের হয়। একটা হলো সিস্টেম্যাটিক এরর, যেটা আসে যন্ত্র বা পদ্ধতির কোনো নির্দিষ্ট ভুলের কারণে। যেমন একটা ঘড়ি যদি সবসময় 5 মিনিট ফাস্ট চলে, এটাকে কিন্তু ঠিক করা সম্ভব।
আর অন্যটা হলো র্যান্ডম এরর, যেটা আসে হঠাৎ করে অপ্রত্যাশিত কোনো কারণে। এটাকে কমানোর উপায় হলো অনেকবার পরিমাপ করে তার গড় বের করা। তাহলে এই যে এত কিছু আমরা জানলাম, একক, মাত্রা, ভুল ত্রুটি, এই সব কিছুর আসল মানেটা কি? কেন এগুলো এত জরুরি? চলুন সবটা মিলিয়ে এবার এর আসল গুরুত্বটা বোঝার চেষ্টা করি। একটা বিশৃঙ্খল অবস্থা থেকে আমরা একটা পরিষ্কার গোছানো সিস্টেমে এসেছি, আর এই একক, মাত্রা আর ত্রুটি বিশ্লেষণের জ্ঞানই কিন্তু আধুনিক বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ের মূল ভিত্তি। এই ভিত্তির উপরেই দাঁড়িয়ে আছে আজকের দুনিয়ার সবকিছু, মঙ্গল গ্রহে রোভার পাঠানো থেকে শুরু করে আমাদের পকেটে থাকা স্মার্টফোনটা পর্যন্ত। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা পরিমাপে যত বেশি সার্থক অঙ্ক বা সিগনিফিক্যান্ট ফিগার থাকে, তার মানে হলো আমাদের কাছে তত বেশি নিখুঁত তথ্য আছে। যেমন কোনো কিছুর দৈর্ঘ্য 10 মিটার বলার থেকে 10.00 মিটার বলাটা অনেক বেশি সঠিক তথ্য দেয়। শেষের ওই দুটো শূন্য আসলে আমাদের পরিমাপের যন্ত্র আর পদ্ধতির ওপর আমাদের আস্থাটা প্রকাশ করে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের পরিমাপের ক্ষমতা দিন দিন বাড়ছে, সেই সাথে বাড়ছে আমাদের জ্ঞান। মহাবিশ্বের এক প্রান্ত থেকে শুরু করে একটা পরমাণুর কেন্দ্র পর্যন্ত আমাদের পরের পরিমাপটা কি হতে চলেছে, আমাদের পরবর্তী আবিষ্কারটা কি হবে, যা পরিমাপের এই ভাষার মাধ্যমেই সম্ভব হবে। ভাবার মতো একটা বিষয়, তাই না?